টক আমার ভীষণ পছন্দ, টক খেতে আমি খুব ভালোবাসি। এখন যেহেতু আমের সময়, তাই টক খেতে ইচ্ছে করলে আম খাবো, এটাই স্বাভাবিক। তাই আর দেরি না করে ছাদে চলে গেলাম আম ছিঁড়তে। গাছ থেকে টাটকা আম নিয়ে এসে আমি আম খাওয়ার জন্য একটা স্পেশাল মশলা বানাতে শুরু করলাম। আমি এখানে খুব সুন্দর করে মশলা গুঁড়ো করে নিলাম। তাড়াতাড়ি করে মশলা বানানো শেষ করে আমি কলাপাতা কেটে নিয়ে এসে ভালোভাবে ধুয়ে নিলাম। কলাপাতাটা ভালোভাবে ধুয়ে সেটা জায়গা মতো রাখলাম। এরপর আমি আম পানির মধ্যে দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম, সাথে আম কাটার ছুরিটাও ধুয়ে নিলাম। এরপর আমি আম কাটতে শুরু করলাম। টক খেতে আমি ভালোবাসি, আর তার মধ্যে সবচেয়ে প্রিয় হলো কাঁচা আম। গ্রীষ্মকাল এলেই মনটা যেন কাঁচা আমের জন্য ছটফট করতে থাকে। আমগুলো আমি ভালোভাবে কয়েকটা পিস পিস করে কেটে নিলাম। কেটে নেওয়া আমগুলোর ওপর আমি সুন্দরভাবে ডিজাইন করে নেওয়ার চেষ্টা করলাম। আমার আম কেটে নেওয়া শেষ। এখন আমি আমের ওপর মশলা মাখাবো। গাছ থেকে পাড়া টাটকা আম, আর তার সাথে একটু লবণ, মরিচের গুঁড়া আর আমার বানানো স্পেশাল মশলা, সব মিলিয়ে এক অন্যরকম স্বাদ হবে, সেটা বোঝাই যাচ্ছে। আমার মশলা মাখানো শেষ। আমের চেহারাটা একবার দেখুন, চমৎকার হয়েছে। দেখেই যেন লোভ লাগছে, তাই না? লাগবেই তো, আসলে দেখতে যেটা ভালো লাগবে, খেতেও সেটা দারুণ হবে। দেখেই যেন কামড় দিতে ইচ্ছে হচ্ছে, তাই না বলুন? দেখে মনে হচ্ছে এক কামড়েই যেন সব সুখ। আমার তো অলরেডি জিভে পানি চলে এসেছে। আপনাদের কার কার আমার মতোই জিভে পানি এসেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাইকে টাটা অ্যান্ড টেক কেয়ার।